খাগড়াছড়ি ও রাঙামাটিতে ১৪৪ ধারা জারি করেছে। খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংঘর্ষের প্রভাব পড়েছে রাঙামাটি জেলাতেও। খাগড়াছড়ির ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটিতে আজ শুক্রবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অদ্ভুত পরিস্থিতিতে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। খাগড়াছড়ি সদর উপজেলা বেলা ২টা থেকে ১৪৪ ধারা জারি করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। আজ রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকার কথা বলা হয়েছে। একইভাবে আজ সকাল থেকে রাঙামাটিতে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনার পর পৌর এলাকায় বেলা ১টা থেকে ১৪৪ ধারা জারি করে গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারেফ হোসেন খান। এর আগে খাগড়াছড়ির ঘটনার জের ধরে আজ সকাল থেকে রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আঞ্চলিক পরিষদ কার্যালয়ে অন্তত ৩০টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে। প্রথম আলো রাঙামাটি প্রতিনিধি সাধন বিকাশ চাকমার মোটরসাইকেল সহ অন্তত ১৫টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টার দিকে খাগড়াছড়ি পাহাড়িদের ঘরবাড়ি, দোকানপাট অগ্নিসংযোগ এবং ৩ জন সহ নিহত হওয়ার ঘটনা প্রতিবাদে রাঙামাটি স্টেডিয়াম এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে পাহাড়ি ছাত্র জনতা। এতে প্রায় কয়েক হাজার লোকের সমাগম ঘটে। স্টেডিয়াম থেকে মিছিলের বনরূপা এলাকাতে পৌঁছালে তাতে কে বা কারা পাথর নিক্ষেপ করে, এরপর পাহাড়ি ও বাঙালির মধ্যে সংঘর্ষ বাধে। উল্লেখ্য, খাগড়াছড়ি দীঘিনালার পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের জেরে গতকাল বৃহস্পতিবার রাতভর খাগড়াছড়ি জেলা সদরে গোলাগুলি ঘটনা ঘটে। রাতের গোলাগুলি ও বিকেলের সংঘর্ষের ঘটনায় ৩ জন পাহাড়ি নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। বুধবার মোহাম্মদ মামুন নামের এক ব্যক্তিকে মোটরসাইকেল চুরির অভিযোগে মারধর করার ঘটনার জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে। আহত মামুন বুধবার চিকিৎসার অবস্থায় মারা যান। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার বিকেলে দীঘিনালায় পাহাড়িদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে আগুন দেওয়া হয়, তবে সেখানে কিছু বাঙালিদের দোকানপাটও পুড়ে যায়। এই নিয়ে সদর সহ পুরো জেলা আতঙ্ক বিরাজ করে। রাতের গোলাগুলি ও বিকেলের সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। নিহত ব্যক্তিরা হলেন জুনান চাকমা, ধনঞ্জয় চাকমা, রুবেল চাকমা। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০:৩০ জেলা শহরের নারায়ণখাইয়া স্বনির্ভর এলাকায় ব্যাপক গুলির শব্দ শোনা যায়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গভীর রাত পর্যন্ত গোলাগুলির শব্দ পাওয়া যায়। এর মধ্যে ধনঞ্জয় চাকমা ও দীঘিনালায় বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষে মারা যান। অপর দুজনকে আহত অবস্থায় রাতে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়। খাগড়াছড়ি সদর হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা রিপল বাপি চাকমা প্রথম আলোকে বলেন, রাতে আহত অবস্থায় হাসপাতালে ১৬ জনকে আনা হয়। তারা বেশিরভাগই সদর উপজেলা থেকে রাতে এসেছে। এর মধ্যে ৩ জন মারা যান। নিহত ব্যক্তিদের মৃত্যুর কারণ ময়নাতদন্ত শেষে বলা যাবে। বর্তমানে হাসপাতালে আরও ৯ জন চিকিৎসাধীন। রিপল বাপ্পি চাকমা আরও জানান, রাতেই ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এর মধ্যে একজন বাঙালি রয়েছেন। আহত বাকি ৯ পাহাড়িকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া সম্ভব বলে তিনি জানান। ৩ জনের মরদেহ সদর হাসপাতালে মর্গে রয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা হলেন সোহেল চাকমা, মানব ত্রিপুরা, বিজয় চাকমা ও নলেজ চাকমা। প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দীঘিনালা লারমা স্কয়ার এলাকায় পাহাড়ি বাঙালি সংঘর্ষ বাধে। মোহাম্মদ শহীদুজ্জামান বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, আগুনে দীঘিনালা বাস স্টেশন ও লারমা স্কয়ার এলাকায় ১০২টি দোকান আগুনে পুড়ে গেছে। এর মধ্যে চাকমা সম্প্রদায়ের ৭৮টি ও বাঙালি সম্প্রদায়ের ২৪টি দোকান রয়েছে। ভাঙচুর হয় ৪টি দোকান। স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মিলে শান্তি ফিরিয়ে আনতে কাজ করছে। প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে।